নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করব। আটা অথবা ময়দা মাখার ঝামেলা ছাড়াই আজ আমি বানাবো ব্রেড চিকেন রোল। যাদের আটা বা ময়দা মাখতে গেলে কখনো জল বেশি বা কম হয়ে যায়, আশা করছি এটা তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। তাছাড়া স্ন্যাক্সের জন্য এটা ভীষণই মজার। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ব্রেড চিকেন রোল। প্রথমে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেনটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম। আপনারা যদি একটা গ্রেটারের সাহায্যে চিকেনটা গ্রেট করে রেখে দেন তাহলে আরো বেশি ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিকেনটা 2-3 মিনিট ধরে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেক ক্যাপসিকাম কুচি। যতক্ষণ না এগুলো একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুনটা আমি থেতো করে রেখে দিয়েছিলাম। যদি চান আপনারা বেটেও নিতে পারেন বা একটু গ্রেট করেও নিতে পারেন। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন টমেটো সস। এই ব্রেড চিকেন রোলটা আমি খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে যদি কোনো একটা ইনগ্রেডিয়েন্টস না থাকে তাহলেও হবে। চিকেনটা যেভাবে খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। যদি কিছু না থাকে তাহলে একটু লেবু, একটু গোলমরিচের গুঁড়ো, একটু পেঁয়াজ, রসুন, আদা তো এগুলো অ্যাভেলেবেল থাকেই। এগুলো দিয়ে বা একটু ধনে পাতা এগুলো দিয়ে বানিয়ে নিলেও হবে। চিকেনটা রেডি। আর সবশেষে লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। এবারে কি করব, ব্রেডের সাইডের ধারগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। সাইডগুলো বাদ দিয়ে একটা বেলুন দিয়ে এবার একটু বেলে নিতে হবে। এইভাবে বেলে নিতে হবে। আমি আগেই 6-7টা মতো বেলে রেখে দিয়েছি। এবার কি করতে হবে, ব্রেডের কানাগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর ব্রেডের মাঝখানে চিকেনের পুর দিয়ে ভালোভাবে
আঙুলের সাহায্যে চেপে দিতে হবে। এখানে জলের বদলে ডিমও ইউজ করতে পারেন, আর যদি বড় ব্রেড পান তাহলে আরও ভালো হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। যদি না পারেন তাহলে একটা ব্রেডের উপরে চিকেনের পুরটা দিয়ে তার উপরে আবার আর একটা ব্রেড দিয়ে সাইডগুলো এইভাবে চেপে দেবেন। এখানে আমি আগেই কটা বানিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আর এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1 বাটি ব্রেড ক্রাম্বস মিশিয়ে রেখে দিয়েছি। এবারে ব্রেড রোলগুলো ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসটা এর ওপরে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি রেখে দেবেন, ওই 2-3 মিনিট মতন একটু রেখে দিতে হবে। অন্যদিকে একটা ফ্রাই প্যানে কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রোলগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। রোলের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। সমস্ত ব্রেড রোলগুলো ভেজে নিয়েছি। এবার এটা গরম গরম সস, স্যালাড যা কিছুর সাথেই সার্ভ করতে হবে। আর এখানে খাওয়ার আগে আমার ছেলে একটু দেখছে যেটা কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, তেলে ভাজার আগে যে পর্যন্ত বানানো হয়েছিল সেই পর্যন্ত আর কি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যখন খাবেন তখন ভেজে নিয়ে খেলেই হবে।
তাহলে আজকের মতো এই পর্যন্ত। আজকের রেসিপি ব্রেড চিকেন রোল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।